আলোচ্য বিষয় হলো আর্থিক বিবরণী ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের প্রথম আগে জানতে চাই ফিনান্সিয়াল স্টেটমেন্ট তোমার শিক্ষার্থী বিন্দু। আমাদের এই অধ্যায় থেকে আমাদের অঙ্ক আসবে 2টা। আমাদের মোট অঙ্ক থাকে কয়টা? 11টা। 11 থেকে ক বিভাগ থেকে আসবে, ক বিভাগ থেকে আসবে, ক বিভাগ থেকে 2টা আসবে, 2টাই করতে হবে। আর ক বিভাগ থেকে আসবে 9টি, 9টি দিয়ে করতে হবে 5টি। ক বিভাগ থেকে 2টাই করা লাগবে, 2টাই মাস্ট বি, 10 গুণে 20। এবং এটা কোনো বিকল্প নেই। এবং আর্থিক বিবরণী সিস্টেমে আর্থিক বিবরণী 2টা অঙ্ক থাকবে, 2টা অঙ্ক করতে হবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে আর্থিক বিবরণী কি। আর্থিক বিবরণী কাকে বলে? তাহলে আর্থিক বিবরণী হলো এমন একটি বিবরণী যা ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা হয়। আমরা যদি আর্থিক বিস্তারিত জানি, আমরা ল্যাপটপে জানি, দেখি ল্যাপটপে আমরা দেখি। ওয়েলকাম টু ইউর ভিডিও কল। আমরা এই যে সংজ্ঞাটা দিই, সংজ্ঞাটা যদি এই যে আর্থিক বিবরণী হলো এমন বিবরণী যা দ্বারা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠান অর্জিত মুনাফা, নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠান অর্জিত মুনাফা, ক্ষতি নির্ণয় সহ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। হিসাবকাল শেষের দিনে মানে শেষ বছর 31 ডিসেম্বর তারিখে ব্যবসা প্রকৃত অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটা হলো আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী হলো একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠান অর্জিত মুনাফা বা ক্ষতি নির্ণয় সহ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। হিসাবকালের শেষে মানে 31 ডিসেম্বর সেই দিনে ব্যবসা প্রকৃত অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটা হলো আর্থিক বিবরণী। এখন আর্থিক বিবরণী এর আবার ধাপ আছে। আমরা এর তথ্য সম্বন্ধে কিছু বোর্ডে দেখাই যে আর্থিক বিবরণী তোমার আমাদের হিসাব চক্র ধাপ 10টা। সেখানে আর্থিক বিবরণী কত ধাপে আছে? 8ম ধাপে। আর্থিক বিবরণী চক্রের ধাপ হলো 8ম। আর রেওয়ামিল থেকে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। রেওয়ামিল কি করা হয়? আমাদের প্রথমে জাবেদা থেকে খতিয়ান, তারপর রেওয়ামিল। প্রথম ডাবল এন্ট্রি সিস্টেম থেকে আমরা লেজার করতে হবে, ট্রায়াল ব্যালেন্স করতে হবে। ট্রায়াল ব্যালেন্স করার সিস্টেম, ট্রায়াল ব্যালেন্স করার পরে আমাদের কি আসবে? কিছু সমন্বয় থাকবে, অ্যাডজাস্টমেন্ট থাকবে। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কি করবো? লাভ ক্ষতি নির্ণয় করার পরে আমরা লাভ ক্ষতি নির্ণয় কখন করবো? আমরা কারবারের মুনাফা জাতীয় আয় ব্যয় থেকে আমরা লাভ ক্ষতি নির্ণয় করবো। যেটা আমাদের মনে হয় আমাদের আয় থেকে যদি ব্যয় কমে যায় তাহলে আমাদেরকে নিট মুনাফা, আর ব্যয় থেকে যদি আমাদের মুনাফা কম হয় তাহলে নিট ক্ষতি হবে। এর করার পরে আমাদের প্রতিষ্ঠানে শেষে কি করতে হবে? প্রতিষ্ঠানের হিসাব করে এটা প্রস্তুত করতে হয়। এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোথায়? 31 ডিসেম্বর তারিখে। এই হলো এর তথ্য সমূহ। আমরা এর ধাপটা দেখি। আর্থিক বিবরণীর ধাপ হলো 5টি। এটা বিশাল আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী ব্যবহৃত প্রয়োজনীয় নোট। এই ধাপ সমূহ আমরা মূলত এটা ধাপ 5টা ধাপ। আমরা এখান থেকে আমরা 5টা ধাপ হলো 5টা। আমরা মূলত দেখাবো কি? ইনকাম স্টেটমেন্ট। আমাদের অঙ্ক করতে হবে কয়টা? 3টে ধাপে। ইনকাম স্টেটমেন্ট, দুই হলো স্টেটমেন্ট অফ অনার ইকুইটি। আমাদের ইনকাম স্টেটমেন্ট আমাদের মূলত 3টা। আমাদের ইনকাম স্টেটমেন্ট কেন করতে হবে? অনার ইকুইটি কি আর ব্যালেন্স শিট কি এবং কখন করতে হবে, এই হলো আমাদের মূলত এই আলোচনা ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্ট আমরা কিভাবে করতে হবে?
ইনকাম স্টেটমেন্ট আমাদের করা বিষয়টা আয় প্রমাণ কখন করবেন? আমরা মুনাফা জাতীয় আয় ব্যয়, মুনাফা জাতীয় আয় ব্যয় থেকে আমরা কি করবো? ইনকাম স্টেটমেন্ট করবো। যদি আমাদের মুনাফা বেশি হয়, ব্যয় কম হয়, তাহলে আমাদের নিট মুনাফা হবে। আর আমাদের মুনাফা থেকে যে আয় থেকে যদি ব্যয় বেশি হয়, তাহলে নিট ক্ষতি হবে। আর স্টেটমেন্ট অনার ইকুইটি, অনার ইকুইটি আমরা গত ক্লাসে দেখাইছিলাম, তারপর আমি আর একটু দেখাই। অনার ইকুইটি ওই আমরা এটা কি করছিলাম? মালিক ইনভেস্ট করছিল কি? ক্যাপিটাল, মূলধন, সি। আর আয় বা মুনাফা, মুনাফা, তাহলে এটা আর রেভিনিউ। আর আমরা এটা কি করলাম? ড্রয়িং। আর এটা এক্সপেন্সেস। তাহলে অনেক গুলো সমাধান কি দিতে পারি আমরা? যেখানে দেখাইলাম ওই সমাধান কি? ক্যাপিটাল, সমাধান কি? রেভিনিউ। আর ড্রয়িং বা এক্সপেন্সেস মাইনাস এই আমরা অনার ইকুইটি সমান এটা লিখতে পারি। আমরা এটা দেখাতে পারি অনার ইকুইটি সমান। তাহলে মালিকানা সত্ত্ব, মালিক ইনভেস্ট করছে মূলধন, মূলধন যখন ইনভেস্ট করছে তখন কি আমার মালিকের দাবি বেড়ে যাচ্ছে। আর মালিক যখন নিজে ইনভেস্ট করে কি করছে, আর অন্য জায়গা থেকে ঋণকৃত মূলধন হতে পারে, এটা আমার দায় হতে পারে। তাহলে আয় বা মুনাফা তার কি হচ্ছে? তার মালিক এখানে কি আছে? অন্য এখানে সম্পদ বাড়ছে, মোট সম্পদ বাড়ছে, কিন্তু তার অনার ইকুইটি বেড়ে যাচ্ছে। আর যখন মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, তখন আমাদের কি আছে? অনার ইকুইটি কমে যাচ্ছে। এটা প্লাস, এটা মাইনাস। আর এক্সপেন্সেস হলে অনার ইকুইটি কমে যাচ্ছে। দেখাই আমাদের মূলত করতে হবে ইনকাম স্টেটমেন্ট, অনার ইকুইটি আর ব্যালেন্স শিট, এই তিনটা। যে শিক্ষার্থী বিন্দু তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কয়টা? এই তিনটা। আর্থিক বিবরণে আমাদের ইয়ে করতে হবে, রিকোয়ারমেন্ট থাকবে কয়টা? তিনটাই। ইনকাম স্টেটমেন্ট থাকবে, ইনকাম স্টেটমেন্ট করা লাগবে, অনার ইকুইটি আর ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট সিস্টেম কি? মনে করো ইনকাম স্টেটমেন্ট, এই যে ইনকাম স্টেটমেন্ট, ডিটেলস, তাহলে ইনকাম স্টেটমেন্ট নিড সেল, নিড সেল মনে করো 1000 টাকা। Yes, cost of goods sold, goods sold। তাহলে নিট বিক্রয় ছিল মনে করা টাকা, কস্ট অফ গুডস ছিল 1000 টাকা। এটার নাম তাহলে নিট সেল থেকে কস্ট অফ গুডস এর বাদ দিলে গ্রোস প্রফিট, গ্রোস, এই যে গ্রোস প্রফিট, গ্রোস প্রফিট চলে গেল। আর এই গ্রোস প্রফিট থেকে কি হবে? অপারেটিং এক্সপেন্সেস বাদ দিতে হবে। Yes, operating expenses. Operating expenses বাদ দিলাম। এটার নাম হলো অপারেটিং ইনকাম।
অপারেটিং ইনকাম থেকে আবার কি করতে হবে? আদার ইনকাম যোগ করলাম। This other expense. बराबर कैलकुलेशन क्या है? इधर नाम है नीट इनकम। नीट इनकम। তাহলে ইনকাম স্টেটমেন্ট সিস্টেম নিট সেল আমাদের আগে নিট সেল বের করতে হবে। নিট সেল থেকে কস্ট অফ গুড সোল্ড বাদ দিতে হবে, গ্রোস প্রফিট আসবে। গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে, অসুবিধা অপারেটিং ইনকাম। ইনকাম থেকে আদার ইনকাম যোগ করতে হবে, আদার এক্সপেন্সেস বাদ দিতে হবে, দিলে আমাদের আসবে কি নিট ইনকাম। এখন আমাদের এই যে নিট সেল, আমরা নিট সেল কেন জানি? নিট সেল আমাদের বের করতে হবে, কস্ট অফ গুড সোল্ড ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা নিট সেল ক্যালকুলেশন করে নিই, নিট সেল সিস্টেম আমরা দিয়ে দিই। তাহলে এটা মুছে দিলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা এটা পরিষ্কার করলাম। তারপরে এবার আমরা নিট সেলটা বের করি। নিট সেল টাকা টাকা। তাহলে নেট সেল ক্যালকুলেশন সিস্টেম কি? সেলস সেলস মনে করো একটা টাকা আছে, সেলস রিটার্ন। সেলস রিটার্ন sales discount. Sales discount. বাদ দিলাম। যোগ unrecord sale. unrecord sale অলিখিত বিক্রয় যোগ করলাম। এটা আছে লিড সেল, যেটা আছে কি এটা লিড সেল। তাহলে আমরা এই ক্যালকুলেশন কি করছিলাম? লিড সেল, লিড সেল তারপর লেস কস্ট অফ গুড সোল্ড। আমরা এই যে সেই লিড সেল বের করা হবে, এইটা এই লিড সেল ক্যালকুলেশন হলো। তাহলে লিড সেল আমরা ক্যালকুলেশন করছি। তাহলে আমাদের আর জানতে হবে কি কস্ট অফ গুডস সোল্ড। এবং কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা এটা বুঝে দিলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝে দিলাম দিয়ে আমরা কস্ট অফ গুডস সোল্ড, ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা কস্ট অফ গুডস সোল্ডের সাথে সে কি কি ধরনের সম্বন্ধে থাকে এবং কি কি ধরনের ক্যালকুলেশন করা লাগবে আমরা একটু করে দেখি। ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি 1000 টাকা। Add net purchase, net purchase. Add net purchase. Column
তারপরে কি আসবে পার্টস রিলেটেড এক্সপেন্সেস, অ্যাড পার্টস রিলেটেড expenses, পার্টস রিলেটেড এক্সপেন্সেস যোগ করলাম, যোগ করার পরে আমাদের কি হবে একটা অ্যামাউন্ট আসবে, লেস ক্লোজিং ইনভেন্টরি। লেস ক্লোজিং ইনভেন্টরি এর বাদ দেওয়ার পরে আসবে কি কস্ট অফ গুডস। এই যে কস্ট অফ গুডস, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে কি করছিলাম নিট সেল মাইনাস কস্ট অফ গুডস, তাহলে আমরা পেয়ে গেছিলাম গ্রোস প্রফিট। গ্রোস প্রফিট থেকে ওরা কি করছিলাম অপারেটিং এক্সপেন্সেস বাদ দিয়েছিলাম, অপারেটিং ইনকাম। তাহলে আমরা কস্ট এই যে আমরা এখন কস্ট অফ গুডস সোল্ড আছে কি নিট পারচেজ কোথা থেকে পাবো, আমরা নিট পারচেজের ক্যালকুলেশন করতে হবে। আমরা নিট পারচেজের ক্যালকুলেশনটা দেখাই দিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে খেয়াল করেন, আমরা নিট পারচেজ ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি। নিট পারচেজ আমাদের আবার বলছি যে ইনকাম স্টেটমেন্টে আমাদের অঙ্ক কাটবে বোর্ড ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা কয়টা দুইটা, বিভাগ থেকে দুইটা, ইনকাম আর্থিক বিভাগ থেকে দুইটাই করা লাগবে অবশ্যই, এর কোনো বিকল্প নেই। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কত গুরুত্ব সহকারে করতে হবে, এবং আমি আশা করি আজকে যেভাবে ক্লাসটা করা হয়েছে তোমাদের অনেক সমস্যার সমাধান তোমরা করতে পারবে। তাহলে আমরা নিট পারচেজটা দেখাই দিই। নিট পারচেজ কি আছে, নিট পারচেজ আছে কত একটা অ্যামাউন্ট আছে, পারচেজ আছে একটা অ্যামাউন্ট, মানে কারণ লেস পারচেজ রিটার্ন, পারচেজ রিটার্ন কি আছে, পারচেজের সাথে সম্পর্ক যোগ আনরেকর্ড পারচেজ, অলিখিত ক্রয়, আছে একটা অ্যামাউন্ট আছে, যোগ করলাম, লেস ড্রয়িং অফ গুডস, মানে কি পণ্য উত্তোলন, একটা অ্যামাউন্ট করেছে। আর একটা কি থাকতে পারে গুডস ডিস্ট্রিবিউশন ফর ফ্রি, বিনামূল্যে পণ্য বিতরণ। বাদ দেওয়ার পর আমাদের কি আসবে নিট সেল, নিট পারচেজ, নিট সেল মানে নিট পারচেজ আসবে, নিট পারচেজ আমাদের নিট পারচেজ এবং ক্যালকুলেশনে বের আসবে। তাহলে আমাদের ক্যালকুলেশন ছিল কি নিট সেল আমরা ক্যালকুলেশন করেছি, নিট সেল কস্ট অফ গুডস সোল্ড বাদ, কস্ট অফ গুডস সোল্ডের জন্য আলাদা ক্যালকুলেশন করেছি, করার পর আমাদের গ্রোস প্রফিট আসছে, গ্রোস প্রফিট থেকে আমাদের কি আসছে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিয়েছে, এক্সপেন্সেস বাদ দেওয়ার পর আমাদের কি হয়েছে অপারেটিং ইনকাম,
অপারেটিং ইনকাম থেকে আদার ইনকাম যোগ করছে, আদার এক্সপেন্স দেন নিট ইনকাম। এই যে নিট ইনকাম, আর নিট ইনকাম ওঠার পরে আমরা কি করছি, অনার ইকুইটি। অনার ইকুইটি আমরা দেখাই দিচ্ছি, অনার ইকুইটি আমরা দেখাইছি কিভাবে, আমি আবার একটু দেখাই। আমি প্রিয় শিক্ষার্থী, আমি এটা মুছে দিলাম, আপনাদের আবার একটু স্মরণ করে দিই। অনার ইকুইটি ওই এটা মালিক ইনভেস্ট করছিল ক্যাপিটাল, আয় হয়েছিল রেভিনিউ, গ্রোয়িং আর এক্সপেন্সেস। তাহলে ওই সমান আমরা কি লিখতে পারি, সি প্লাস আর মাইনাস ই মাইনাস আলাদা মালিক আমি সত্য। তাহলে এখানে ইনভেস্ট এদিকে বাড়বে, আর এটা তাহলে ইনভেস্ট করলে কি অনারিটি বাড়বে, আয় হলে কি অনারিটি বাড়বে, উত্তোলন করলে অনারিটি কমবে, এক্সপেন্সেস হলে অনারিটি। এই হলো স্টেটমেন্ট অফ অনারিটি। তারপর আমরা কি করতে হবে, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে কি আসবে, বছরের সেই দিনে আমার মোট সম্পদ সমান মোট দায় আছে কিনা সেটা আমাদের ব্যালেন্স শিটের মাধ্যমে জানতে হবে। আর্থিক অবস্থা, ব্যালেন্স শিটটা ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থান জানা, সে মোট সম্পদ কত আছে, মোট দায় কত আছে সেটা। আমরা গতকাল বলছিলাম অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওই, অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওই।